সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে কিভাবে মোবাইল ফোন থেকে বিনান্স অ্যাকাউন্ট খুলবেন এটার জন্য আমরা চলে আসলাম সরাসরি আমাদের মোবাইল ফোনে। প্রথমে চলে যাবেন প্লে স্টোরে এবং প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন বিনান্স নামের এই অ্যাপটি। আমার ফোনে ইতিমধ্যে ইনস্টল করা আছে বিধায় এটা ওপেন দেখাচ্ছে। একটি কথা না বললেই নয়, বিনান্স অ্যাপ থেকে আপনারা ফ্রিতে কিভাবে টাকা আর্ন করতে পারেন এটাও কিন্তু থাকবে এই ভিডিওতে বিস্তারিত। আর 100% অ্যাকুরেট এবং এই 2023 সালের শেষের দিক দিয়ে নতুন নিয়মে যদি বিনান্স অ্যাকাউন্ট খুলতে চান তাহলে এই ভিডিওটা ধৈর্য ধরে A to Z পুরোটা খুব সুন্দর করে কিন্তু দেখতে হবে। তো দেখেন ইনস্টল করা আছে, আমি ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পরে অনেক এরকম ইন্টারফেস আসতে পারে বা আরেকটা ইন্টারফেস আসতে পারে। ওইটার মধ্যে প্রথমেই লেখা থাকবে যে কন্টিনিউ উইথ ইমেল। আপনারা অবশ্যই কন্টিনিউ উইথ ইমেলে ক্লিক করবেন। তো এখানে দেখেন যে ওয়েলকাম টু বিনান্স, এর নিচে হচ্ছে একটা লগ ইন অপশন আর একটা সাইন আপ অপশন। যদি এর আগে আপনি বিনান্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করে থাকেন তাহলে লগ ইন অপশনে যাবেন, গিয়ে এটা লগ ইন করে নেবেন। আর যদি নতুন ক্রিয়েট করতে চান আমার মতো তাহলে অবশ্যই সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে আপনাদের নতুন একটি ইন্টারফেসে নিয়ে যাবে। দেখেন এখানে বলা হচ্ছে যে সাইন আপ উইথ ইমেল। অনেকেই আছে যারা প্রথম অ্যাপটা ইনস্টল করবে তাদের কিন্তু এই ইন্টারফেসটা শুরুতে আসতে পারে। যদি এই ইন্টারফেসটা আসে তাহলে সাইন আপ উইথ ইমেল অর ফোন এটাতে ক্লিক করবে। আর যদি আগে অ্যাকাউন্ট থাকে লগ ইন করতে চায় তাহলে নিচে লগ ইনে ক্লিক করবে। তো সাইন আপ উইথ ইমেল এটাতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে বলা হচ্ছে যে ইমেল অ্যাড্রেস এবং একটা ফোন নাম্বার দেওয়ার জন্য। তো আপনি ইমেল দিয়েও ক্রিয়েট করতে পারেন অথবা আপনার ফোন নাম্বার দিয়েও ক্রিয়েট করতে পারেন। তো ইমেলটা আমার কাছে একটু জটিল মনে হয়, তো সবাই ইমেলটাই সাপোর্ট করে, আপনারা অবশ্যই ইমেলটাতে করে নিতে পারেন। তবে ইমেলটা থেকে আমি আমার ফোন নাম্বার দিয়েই করে নিচ্ছি 018 67 62। যাই হোক, আমি একটু ফোন নাম্বারটা শেষের দিকে একটু হাইড করতে হইলো। তারপরে দেখেন একটা রেফারাল আইডি অপশনাল দেওয়া আছে, সো এটা আমি দিতেও পারি নাও দিতে পারি। সো অপশনাল, যেহেতু এটা অপশনাল মানে হচ্ছে আমি দিতেও পারি নাও দিতে পারি। সো আমি এটা অপশনাল দিব না, না দিয়ে আমি নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পরে আমাদের নতুন আরেকটি ইন্টারফেসে নিয়ে যাবে, আমরা একটু অপেক্ষা করি। তো এখানে বলা হচ্ছে যে আমরা যেই নাম্বারটা দিয়ে আমরা মেলটা ক্রিয়েট করতে চাচ্ছি ওই নাম্বারে একটা ভেরিফিকেশান কোড সেন্ড করা হয়েছে, যে কোডটা কিন্তু চলে আসবে। ইতিমধ্যে আমার ফোনে একটা মেসেজের শব্দ, বিনান্স থেকে একটি কোড কিন্তু আমার মেসেজে চলে আসছে। এবং মেসেজের যে কোডটা আসছে আমি কিন্তু এই কোডটা এই জায়গায় বসিয়ে দিব। দেখেন আমি এখানে আমার কোডটা বসিয়ে দিচ্ছি। আমার ওই ফোনে বাটন ফোনের যে সিমের থেকে আমি এটা নাম্বার থেকে আমরা কোডটা নিচ্ছি। আমরা কোডটা বসিয়ে দেওয়ার পরে আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর দেখেন এখানে বলতেছে সেট এ পাসওয়ার্ড। তো সেটের যে পাসওয়ার্ডটা দিব, এখানে আমরা একটি পাসওয়ার্ড দিব। এই পাসওয়ার্ডটা অবশ্যই একটু যেন স্ট্রং হয়, এটা আপনার মাথায় রাখবেন। আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি এবং আমি আমার পাসওয়ার্ডটা দেওয়ার সাথে সাথেই কিন্তু আবার যে কাজটা করবো সেটা হাইড করে রাখবো, কারণ এইগুলো হচ্ছে অবশ্যই আপনারা জানেন যে সিকিউর বিষয়। দিয়ে রাখলাম, তারপর নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে যে অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েটেড। অলরেডি আমার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তারপর এখানে লেখা আছে ডান, আমি ডানে ক্লিক করলাম। ডানে ক্লিক করার পরে এখানে দেখেন দেখা যাচ্ছে যে অ্যানেবল পাসকি, এখানে বলতেছে যে আমাদের পাসকিটা এটা আমাদের অ্যানেবল করে নেওয়ার জন্য। তা অবশ্যই এটা অ্যানেবল করে নেওয়ার জন্য আমরা অ্যাড পাসকিতে আমরা ক্লিক করব। তারপরে আমরা গেট স্টার্টে ক্লিক করব। তারপরে এখানে দেখেন দেওয়া আছে যে সোর্স হাউ টু ইউজ সিকিউরিটি কি। এখানে বলা হচ্ছে যে আমরা সিকিউরিটি কিটা কিভাবে ইউজ করতে পারি। আর ডিভাইস স্ক্রিন লক, ডিভাইস ব্লুটুথ, ইউজ সিকিউরিটি কি, ইউএসবি। এখানে বলা হচ্ছে ইউজ প্যাটার্ন দেওয়ার জন্য। তো আমরা এখানে আমাদের যে প্যাটার্নটা, ফোনের প্যাটার্নটা অবশ্যই দিয়ে দিব। আমাদের ফোনের প্যাটার্নটা দেওয়ার পরে আমাদের পাসকি এর কাজটা কিন্তু কমপ্লিট হওয়ার পর আমাদেরকে নিয়ে যাচ্ছে বিনান্সের নতুন একটি ইন্টারফেসে। ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের বিনান্স অ্যাকাউন্টটা অলরেডি কিন্তু ক্রিয়েটেড, বাট এখন আমাদের কিছু পার্সোনাল ইনফরমেশন এখানে এড করতে হবে। দেখেন এখানে বলা হচ্ছে, দেখেন এই জায়গায় একটা জিনিস লক্ষ্য করেন যে এখানে যে কান্ট্রি সিলেকশনের জায়গাটা যদি বাংলাদেশ আপনাদের না থাকে তাহলে আপনারা এখানে ক্লিক করে কিন্তু অবশ্যই বাংলাদেশটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। যেহেতু আমার বাংলাদেশ দেওয়াই আছে, যেহেতু আমি বাংলাদেশের নাম্বার দিয়ে ক্রিয়েট করছি, সো বাংলাদেশ থাকবেই মাস্ট।
যদি আপনার জিমেল দিয়ে ক্রিয়েট করেন তখন কিন্তু এখানে বাংলাদেশটা নাও থাকতে পারে, তখন আপনারা অবশ্যই বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন। এখানে বলা হচ্ছে যে 7 মিনিটের ভিতরে কিন্তু আমাদের এই পার্সোনাল ইনফরমেশন, তারপর গভর্নমেন্ট ইস্যুড আইডি, তারপর হচ্ছে লাইভনেস চেক, এগুলো কিন্তু আমাদের ফিল আপ করে দিতে হবে। এটার জন্য আমরা ক্লিক করবো হচ্ছে কন্টিনিউয়ে ক্লিক করার পরে দেখেন এখানে আমার কিছু পার্সোনাল ইনফরমেশন দিতে হবে। প্রথম বলা হচ্ছে যে আমাকে এখানে দিতে হবে হচ্ছে আমার ন্যাশনালিটি কি, আমার ন্যাশনালিটি হচ্ছে বাংলাদেশ। তো ন্যাশনালিটি বাংলাদেশে দেওয়ার পর এখানে একটা লিগাল নেম, অবশ্যই আপনি যে আইডি কার্ড দিয়ে আপনার এটা ক্রিয়েট করতেছেন ওই আইডি কার্ডের লিগাল যে নেমটা আছে এই নেমটা কিন্তু আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আমি আমার আইডি কার্ডের নামটা কিন্তু দেওয়ার চেষ্টা করতেছি। তারপর আপনি একটু ভালো করে চেক করে নেবেন। দেওয়া শেষ হওয়ার পরে আপনারা কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পরে আপনারা দেখেন এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন চাচ্ছে, আপনারা অবশ্যই ন্যাশনাল আইডেন্টি এইটা দিয়ে ডকুমেন্ট করার চেষ্টা করবেন। আপনার ন্যাশনাল আইডি কার্ড নাও থাকতে পারে, আপনার বাবা মা, বড় ভাই, বাপি, যার ইচ্ছা তা দিয়ে ডকুমেন্ট করতে পারেন। দেখেন ন্যাশনাল আইডি কার্ড ভেরিফাই, এটার উপর টেপ করার পর এখানে কন্টিনিউ চলে আসছে, আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনারা এখানে দেখেন বলা হচ্ছে যে আপলোড এ কমপ্লিট ইমেজ ইওর আইডি ডকুমেন্ট, তারপরে যা যা চাচ্ছে আর কি। এত কিছু যদি আপনার পড়তে চান অবশ্যই পড়ে নেবেন, আদারওয়াইজ আপনারা কি করবেন, যে কাজটা করবেন সেটা হচ্ছে যে নিচে কন্টিনিউ দেওয়া থাকবে, আপনারা কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পরে এখানে যদি কোনো কিছু চায় তাহলে এটা অবশ্যই ডোন্ট অ্যালাউ না দিয়ে আপনারা অ্যালাউ করে দিবেন, যা চাইবে অ্যালাউ দিয়ে দিবেন। অ্যালাউ দেওয়ার পরে দেখেন এইখানে চাচ্ছে যে লেখাটা আপনি একটু ভালো করে লক্ষ্য করেন যে প্লেস দ্য ফন্ট অফ আইডি কার্ড ইন দ্য ফ্রেম, মানে আইডি কার্ডের যে ফন্ট এটা একটা ক্যাপচার নেওয়ার জন্য বলতেছে। দেখেন আমার আইডি কার্ডটা কিন্তু এখানে দেওয়া আছে, অবশ্যই আমি আমার আইডি কার্ডটা করে নিব, হাইড করে নিব। দেখেন আমি আইডি কার্ডে একটা পিকচার নিয়ে নিলাম। পিকচার নেওয়ার পরে চেকিং বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে এনশিওর ইউর ডিটেলস ক্লিয়ার অ্যান্ড আন্ডারস্ট্যান্ড, বলতেছে যে এটা আমরা চাইলে শিওর হইতে পারি যে হ্যাঁ সব ঠিকঠাক আছে, অথবা এটা আমরা ডিলিট করতে পারি। সো আমরা ডিলিট করব না, মানে পুনরায় আবার নেওয়ার ট্রাই করব না। সো আমরা কন্টিনিউ দিয়ে দেবো, যেটা আমার ডান। তো এখন বলা হচ্ছে যে ব্যাক ফন্ট, দেখেন এটা হচ্ছে আমি ব্যাক ফন্ট এটা নিব, এটা হচ্ছে আমার আইডি কার্ডের ব্যাক ফন্ট। কন্টিনিউ ক্লিক করলাম। আপনারা দেখতেছেন যে অলরেডি কিন্তু আমার ডকুমেন্টেড টপিকটা কিন্তু আপনার আপলোডেড। তো এটা আপলোডেড হওয়ার পর আপনারা অবশ্যই কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পরে দেখেন আপনাদের এখানে চাইবে হচ্ছে যে আপনি যার আইডি কার্ড দিয়ে বিনান্সটা ক্রিয়েট করছেন তার ফেসটা কিন্তু আপনাকে অবশ্যই ভেরিফাই করতে হবে। এটার জন্য অবশ্যই এরকম ইন্টারফেস আসবে, তখন আপনি কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পরে এখানে দেখবেন যে ফেস নেওয়ার জন্য আসতেছে। সো আমাকে আপনারা সামনে দেখতেছেন। তো প্লিজ শো ইউর হাইড ইউর ইজ, এখানে বলতেছে যে আমাদের অ্যাডটা হাইড করতে হবে, চোখটা বন্ধ করতে হবে। সো আমি nod your head. Good. Open your mouth. Good. Blink your eyes. আপনারা দেখছেন যে আমার নিচে কিছু ডিরেক্ট ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ভেরিফিকেশন কমপ্লিট, তারপর এখানে ক্লোজ লেখা আছে, আমরা ক্লোজে লেখার মধ্যে আমরা ক্লিক করব। ক্লোজ লেয়ার ক্লিক করার পরে আমাদের যে কাজটা ছিল আপনারা লক্ষ্য করে দেখবেন যে আমাদের ফাইনালি একটি বিনান্স অ্যাকাউন্ট কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গেছে। সো এটার জন্য আমরা এখানে বলা হচ্ছে দেখেন যে অ্যাকাউন্ট ক্রিয়েটেড, ভেরিফাই ইউর আইডেন্টিফিকেশন টু এনজয় ইউর বিনান্স জার্নি। তারপরে বলছে যে ক্রিয়েট অ্যাকাউন্ট ইউ হ্যাভ টু কমপ্লিট ইউর রেজিস্ট্রেশন, কমপ্লিট করে ফেলছি এবং অ্যাকাউন্ট ভেরিফিকেশনও কমপ্লিট করে ফেলছি। এখন বলছে গো টু হোম পেজ। তো আমি গো টু হোম পেজে ক্লিক করি। হোম পেজে ক্লিক করার পর আপনারা দেখতেছেন যে ভেরিফাই ইউর অ্যাকাউন্ট। এখন আমাদের এই যে অ্যাকাউন্টটা আছে এই অ্যাকাউন্টটা আমাদের কি ভেরিফাই ইউর অ্যাকাউন্ট, আমরা ভেরিফাই ইউর অ্যাকাউন্টে ক্লিক করতে পারি এখানে, অথবা ওই যে উপরে যে 3 ডট যে একটা লোগো দেওয়া আছে মানুষের মতো হোম পেজ, এই হোম পেজে আমরা ক্লিক করতে পারি। ঠিক আছে, এটাতে ক্লিক করার পরে এরকম যদি আসে আপনার নেক্সট দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে একটা জিনিস লক্ষ্য করেন যে দেখাচ্ছে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা হচ্ছে পেন্ডিং। তার মধ্যে যদি আমাদের অ্যাকাউন্টটা যদি 10 মিনিটের ভিতরে সব কিছু ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই 10 মিনিট পরে আপনারা এসে দেখবেন যে এটা ভেরিফাই হয়ে গেছে। আর যদি কোনো কিছু ইলিগাল পেয়ে থাকে, ঝামেলা মনে হয়, তখন কিন্তু আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই কিন্তু হবে না। সো আমাদের এই এখন কিছুক্ষণ অপেক্ষার পালা যে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হচ্ছে কি না, আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হচ্ছে কি না এটা হচ্ছে এখন আমাদের দেখার পালা। ইতিমধ্যে আমার যে ছোট ফোনটার মধ্যে আমার একটি মেসেজ আসছে যে কংগ্রাচুলেশন ইউ হ্যাভ পাসড দেয়ার রিভিউ আর নাও ভেরিফাইড কাস্টমার। তার মানে বোঝা যাচ্ছে যে আমার
বিনান্স অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি ভেরিফাইড হয়ে গেছে। সো আমি আমার আইডিতে ঢুকে দেখবো যে 5 মিনিট হয়েছে ভেরিফাইড হয়ে গেছে কিনা। সো ওইটার জন্য আমি কী করবো, এটা প্রোফাইলে ক্লিক করবো, উপরে কোনায় প্রোফাইলে ক্লিক করার পরে আমরা দেখতেছি যে আমার অ্যাকাউন্টের নিচে এখানে গিয়ে দেখেন যে কী লেখাচ্ছে যে ভেরিফাইড, এই লেখাটা কিন্তু আসতেছে, দেখা যাচ্ছে যে ভেরিফাইড। তার মানে আমি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম বিনান্সের, এই অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি কী হয়ে গেছে, ভেরিফাইড হয়ে গেছে। সো এইভাবেই কিন্তু আপনারা আপনাদের যে অ্যাকাউন্টটা, বিনান্স অ্যাকাউন্টটা কিন্তু ঠিক একইভাবে কিন্তু আপনারা ক্রিয়েট করে নিতে পারেন। তো বিনান্স অ্যাকাউন্টে এটা হচ্ছে আপনার হোম পেজ। এই হোম পেজে আসার পর দেখেন আপনাদের এখানে বিটিসি কত কয়েন আছে সকল কিছু দেখাবে। যদি আপনি ওয়ালেটে ক্লিক করেন, ওয়ালেটে ক্লিক করলে এই জায়গায় কিন্তু ওয়ালেট দেখাবে। তো এইভাবে কিন্তু ইজিলিভাবে আপনারা বিনান্সের একটা অ্যাকাউন্ট কিন্তু ফার্স্ট অফ অল ক্রিয়েট করে নিতে পারেন। এবং নেক্সট ধাপ বাই ধাপ বিনান্সের প্রতিটা অ্যাকাউন্টের বিষয়ে আপনারা কী কাজ করতে হবে বিস্তারিত ভিডিও আমি আলাদাভাবে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রতি ভিডিও এই চ্যানেলে দিয়ে দিব। তো আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে চ্যানেলটার পাশে থাকতে হবে। মানে এই বিনান্স রিলেটেড প্রতিটা ভিডিও দেখার জন্য, বা forces.io-তে কীভাবে আপনার ট্রাস্ট ওয়ালেট থেকে বিনান্সের টাকা লেনদেন করবেন, বা বিনান্স থেকে কীভাবে বিকাশের মাধ্যমে আপনারা টাকা উইথড্র করবেন, ঠিক আছে, বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে কীভাবে টাকা উইথড্র করবেন, বিস্তারিত দেখার জন্য অবশ্যই চ্যানেলটার সাথে থাকুন। প্রত্যেকটার আলাদা আলাদা টপিকে আমি আপনাদেরকে বুঝিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং ফ্রিতে কীভাবে আপনার আর্ন করবেন, দেখেন এই আর্ন অপশনে যাওয়ার পরে বিনান্সের কিছু মাঝে মধ্যে অফার থাকে, যেখানে কিছু কুইজ খেলতে হয় আপনার সম্পূর্ণ মেধার সাহায্যে, এবং ওই কুইজগুলো খেলে কিন্তু আপনার ফ্রিতে এখান থেকে আর্ন করতে পারেন। তো আর্নের এই ভিডিওটা অলরেডি অনেকটা লং হয়ে গেছে। সো আমি আর্ন কীভাবে আপনারা করবেন ওই রিলেটেড আলাদা একটা ভিডিও দিয়ে দিব। অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।